বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে 5 শয্যা বিশিষ্ট ডায়ালিসিস বিভাগ ছিল এতদিন। ডায়ালিসিস রোগীর যা চাপ এই হাসপাতালে, তাতে 5 শয্যা বিশিষ্ট ডায়ালিসিস বিভাগ সামাল দিতে পারছিল না হাসপাতাল কর্তৃপক্ষ। বসিরহাটে আনুমানিক 30 লক্ষ মানুষের বসবাস। এই বিপুল পরিমাণ মানুষের মধ্যে ডায়ালিসিস করানো রোগীদের বহুদিনের চাহিদা ছিল বসিরহাট হাসপাতালে ডায়ালিসিস বিভাগের শয্যা সংখ্যা বাড়ানো হোক। না হলে বসিরহাট হাসপাতালে ডায়ালিসিস বিভাগ থাকতেও প্রচুর রোগীকে কলকাতা সহ বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হতো চিকিৎসার জন্য, যেটা রীতিমতো ব্যয়বহুল এবং সমস্যায় পড়তে হতো রোগীর পরিজনদের এবং রোগীকে। তাই মানুষের চাহিদার কথা মাথায় রেখে বিধায়কদের সাথে বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাট হাসপাতালে ডায়ালিসিস বিভাগ আধুনিকরণ এবং শয্যা সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। 29 জুলাই তারই শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। 29 জুলাই মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করলেন বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে 10 শয্যা বিশিষ্ট ডায়ালিসিস ইউনিটের। আমরা একটা মোবাইল ফুড টেস্টিং ল্যাব পেয়েছি, যেটা অ্যাম্বুলেন্স টাইপের, সেটাও আজকে উদ্বোধন হলো। এবং এই দুটো জিনিস উদ্বোধন হলো, একটা হচ্ছে মোবাইল ফুড টেস্টিং ল্যাব অ্যাম্বুলেন্স টাইপের, আর একটা হচ্ছে 10 ইউনিট ডায়ালিসিস, 10 বেডের ডায়ালিসিস ইউনিট। উদ্বোধন করলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি মহাশয়। আমাদের জেলায় 26 থেকে 30 লক্ষ মানুষ আছেন, সবাই উপকৃত হবেন। এবং এছাড়াও আমাদের বেড সংখ্যা বাড়ার জন্য আমাদের আরো প্রায় 40 থেকে 50টা পেশেন্ট আমরা এক্সট্রা নিতে পারবো। তো সেটা আমাদের আসতে শুরু করেছে, 5-6টা পেশেন্ট অলরেডি চলে এসছে। এবং এর ফলে আমাদের জেলার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী মানে যে সমস্ত জায়গায় থেকে পেশেন্ট আসবেন তাদেরকে আমরা রিসিভ করতে পারবো। আমাদের প্রায় 100 থেকে 110 জনের ডায়ালিসিস চালানোর মতো ক্যাপাসিটি তৈরি হলো। বার্থডে নয়, পুরো 100 থেকে 100, এরা হচ্ছে সপ্তাহে 2 দিন অথবা 3 দিন করে তাদের ডায়ালিসিস হয়। এবং 4 ঘন্টা করে সময় লাগে। আমরা 4টা থেকে 5টা সেশন করতে পারি। এইভাবেই আমাদের ডায়ালিসিস ইউনিটটা মানে চালু থাকছে। না, ডায়ালিসিস ইউনিটে আমাদের খরচ কিছুই নেই। আমাদের ইলেকট্রোলাইটিন ইনজেকশন থেকে শুরু করে অন্য যা কিছু আছে সবই আমরা নিজেরাই কিনে দিই। এবং আমাদের ডায়ালিসিস ইউনিটে আমাদের ল্যাব টেকনিশিয়ান আছেন এবং ওখানকার ডায়ালিসিস টেকনিশিয়ান আছেন। একজন মেজর বিনা খরচে এবং বলছি আজকে কিসের উদ্বোধন হলো এবং তাতে কত মানুষ উপকৃত হবে এবং কে করলেন উদ্বোধন? আজকে বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে বসিরহাটে দুটি গুরুত্বপূর্ণ জিনিসের উদ্বোধন হলো। প্রথমটি 5 বেডের ডায়ালিসিস ইউনিট ছিল, তার থেকে 10 বেডে নতুন মেশিনযুক্ত পিপিপি মডেলের ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন হলো। এবং ফুড সেফটির জন্য FSSI একটা মোবাইল ল্যাবের উদ্বোধন হলো। সবটাই করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রথম অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে আমি বসিরহাটে 30 লক্ষ মানুষের অনেক দাবি ছিল, সেই দাবি তুলে ধরেছিলাম। সব দাবি দিদি পূরণ করেছেন, এটাও দিদি পূরণ করলেন। এর মাধ্যমে দিদি এটাই বার্তা দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস দল এবং সরকার মানুষকে যে কথা দেয় সেই কথা পূরণ করে, এটাই তার সবথেকে বড় নিদর্শন।